আধা ঘুম চোখে নিয়েই চললাম পরীক্ষা দিতে, কিন্তু পরীক্ষা দেওয়ার থেকে প্রেশার হচ্ছে পরীক্ষার সেন্টারে পৌঁছানো। তো আমার সেন্টার পড়েছে আসানসোল, তার জন্য আমি এখন ফেরিঘাট পার করে যাচ্ছি চৌরিগাছা স্টেশন। আমার বাড়ি যেহেতু বেলডাঙ্গা, তাই আসানসোল পৌঁছানোর দুটো আমার কাছে অপশন, বহরমপুর হয়ে খাগড়াঘাট স্টেশনে নেমে সেখান থেকে আজিমগঞ্জ জাংশনে নেমে তারপর যাওয়ার, যেটা কিন্তু অনেকটাই হেক্টিক ছিল। সেকেন্ড হচ্ছে এটা, যেটা আমরা করছি কুমারপুর থেকে ফেরিঘাট পার হয়ে চৌরিগাছা নামক স্টেশন থেকে ডাইরেক্ট আমরা যাব কাটোয়া, এবং কাটোয়া থেকে যেতে হবে বর্ধমান, তারপর বর্ধমান থেকে আসানসোল। যেহেতু ট্রেন এখানে ছিল 6:30-এ, তার জন্য আমাকে অনেকটা ভোরে উঠতে হয়েছে, তার জন্যই চোখ মুখের এরকম অবস্থা। চৌরিগাছা স্টেশন, এবং এই স্টেশন থেকে সোজা আমরা যাব কাটোয়া, কাটোয়া থেকে হচ্ছে বর্ধমান, এবং বর্ধমান থেকে দেন আসানসোল। ফার্স্ট প্রিফারেন্স অর্থাৎ চয়েসেবল সেন্টার অনুযায়ী কিছুই কিন্তু পড়েনি, স্পেশালি আরআরবি এনটিপিসির ক্ষেত্রে এটা হয়েছে মোস্ট অফ স্টুডেন্টদের। তো আমি এখন কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি সোজা যাব বর্ধমান। তো ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেলাম, এবং বর্ধমান যাওয়ার ট্রেন খুবই কমই ছিল, অনেকটা গ্যাপে গ্যাপে ট্রেন। তো আমরা ফার্স্ট ট্রেনটাই পেয়ে গেছিলাম। তো এখন আমরা সোজা চলেছি আসানসোলের উদ্দেশ্যে। আর আমার এক্সাম সেন্টার পড়েছিল আসানসোলের টিসিএসে, যার রিভিউ কিন্তু মোটেও আমি ভালো দেখলাম না, স্পেশালি যদি কম্পেয়ার করি কলকাতার টিসিএসের থেকে। কিন্তু কেন, সেটা গিয়েই জানতে পারবো। আর এই লাইনে বেশিরভাগই এই সমস্ত স্টিল প্ল্যান্টগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমরা সকলেই জানি যে দুর্গাপুর জায়গাটা স্টিল প্ল্যান্টের জন্যই বিখ্যাত। মানে দুর্গাপুর পার করেই আসানসোল ঢুকতে হবে, তার জন্য এখান থেকে ভাবলাম হয়তো দেখা যাবে স্টিল প্ল্যান্টের সেই জায়গাটি। ক্যামেরা আমার অনই ছিল, তো হ্যাঁ আমি দেখতে পেয়ে গেলাম সেই স্টিল প্ল্যান্ট। তোমরা দেখতেই পাচ্ছ সেই লৌহ ইস্পাত শিল্পের কারখানা। এখানে যেমন এটি দেখতে খুব ভালো লাগছিল, তেমন আরেকটি বাজে ব্যাপার হলো খুব পলিউশন হয়। রোদের যা তাপ, তাতে মুখ তো একদম পুড়ে যাচ্ছে, তার জন্য এই রুমালটা আমি মুখে বেঁধে নিলাম। আর ফাইনালি আমি এখন আসানসোল পৌঁছে গেছি। অনেক বড় একটা স্টেশন, বাট খুব একটা মানুষের আনাগোনা এখানে নেই, মানে কম্পেয়ার টু শিয়ালদা, হাওড়া এগুলো, অর্থাৎ জমজমাট কিন্তু খুবই কম। ওভারব্রিজ থেকে দেখালে বুঝতে পারবে এটা কতটা বড় স্টেশন। আর আমি এই প্রথমে আসানসোলে আসলাম, মা তো আমাকে রেখে সামনে থেকে এগিয়ে চলেছে, বলছে তুই ভিডিওই কর। আমিও পিছন পিছন চলে গেলাম এবং বাইরে বেরিয়ে আসলাম। অ্যান্ড বাইরে বেরিয়ে এসে দেখলাম কতটা সুন্দর প্লেস, এতটা ক্লিনলিনেস মেনটেন করা হয়েছে যা কিন্তু বলার অবকাশ রাখে না। মানুষের আনাগোনা একেবারে নেই বললেও হবে না, মোটামুটি আছে, কিন্তু কোনো রকম জঞ্জাট বা আওয়াজ কিন্তু নেই। এত বড় শহরে এরকম একটা শান্ত পরিবেশ দেখে আমি কিন্তু সত্যি খুব মুগ্ধ, সাথে অবাকও হলাম। তো আসানসোল জাংশন থেকে টিসিএসে যেতে 30 টাকা করে মাথাপিছু পড়বে। যেহেতু আমরা প্রথম এসেছি আর কিছু জানতাম না, তার জন্য অনেকেই কিন্তু ঠকানোর চেষ্টা করছিল। তো পরে আলোচনা করে জানলাম 30 টাকা নেবে টুকটুকিতে, আর যদি তোমরা বাসে যাও তাহলে তো আরোই কম, 10 টাকা। কিন্তু আমাদের কাছে টাইম একদমই ছিল না, তাই একটা টুকটুকি দেখে চেপে পড়লাম এবং তাকে বললাম আমরা দুজন মিলে 100 টাকা দেবো। চারিপাশে এত বড় বড় অ্যাপার্টমেন্ট থাকা সত্ত্বেও আওয়াজ কিন্তু খুবই কম। তো এটাই কিন্তু খুবই অবাক করা বিষয় ছিল, মানে খুব শান্ত পরিবেশ বলতে পারো। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম আসানসোলের এই টিসিএসে। জায়গাটি দেখে সত্যি আমি খুব হতাশ হলাম, মানে এটা যে একটা এডুকেশনাল টেস্টিং সেন্টার সেটা দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন একটি হোস্টেল। যাই হোক, তো এটা হচ্ছে সামনের রাস্তা, আর আমাদেরকে পিছনের রাস্তা দিয়ে ঢোকানো হলো, বাট বেরোনোর সময় সামনের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। এখন এক্সাম দিয়ে বেরিয়ে এসে আমি সোজা আবার স্টেশন চলে আসলাম। এখান থেকে আমি যাবো দুর্গাপুর। দুর্গাপুরে আমার একজন পরিচিত সাব ইন্সপেক্টর আছেন, যার কোয়ার্টারে আজকে আমরা বিশ্রাম নিয়ে নেক্সট দিন বাড়ি যাবো। রাত্রে ট্রেনে জার্নি করতে কিন্তু খুব ভালোই লাগে। তো ফাইনালি এখন আমি কোয়ার্টারে পৌঁছে গেছি। তো ফ্রেশ টু হয়ে জাস্ট বসলাম, এখন খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। এক্সাম এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি, জিকে জিএস এর পার্ট বাদে বাকি পার্টগুলো কিন্তু ইজি টু মডারেট ছিল, মানে একটু ভালোভাবে স্টাডি করলেই পারা যাবে। বাট জিকে জিএস এর জন্য আরো বেশি স্টাডি দরকার। তো এখন হয়ে গেল সকাল, আর এখন আমি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ট্রেন ধরবো দুর্গাপুর থেকে, যেহেতু দুর্গাপুরেই আমরা আছি। এখান থেকে আমরা যাবো বর্ধমান, বর্ধমান থেকে কাটোয়া, এবং কাটোয়া থেকে চৌরিগাছা, দেন চৌরিগাছা থেকে ঘাট পার হয়ে বাড়ি। এখানে আবার অনেকটা জার্নি, তার জন্য রেডি হয়ে নিলাম। যিনি এসেছিলেন তিনি তো আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন, এবং আমাদেরকে পুরোপুরি কোয়ার্টারে আসা থেকে শুরু করে বাড়ি যাওয়ার টাইমে স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য তিনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এবার আমি একটু এক্সাম সেন্টার সম্পর্কে বলি। এরকম নিকৃষ্টতম এক্সাম সেন্টার আমি আজ অবধি দেখিনি। মানে প্রথমত এসি টিসির কোনো ফেসিলিটি নেই, ভেতরে মাথার উপর ফ্যান ঘুরছে, স্টাফদের বিহেভিয়ারও রুড ছিল। মানে কম্পেয়ার টু কলকাতা টিসিএস, এই জায়গাটি একেবারেই সুইটেবল নয় এক্সাম দেওয়ার জন্য। বাট অ্যাসপিরেন্টসদের এক্সাম সেন্টার দেখে তো লাভ নেই, এক্সামটা ভালোভাবে দিতে হবে, এটাই হচ্ছে মেন। এই রুটে অনেক ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়ছে, যেমন হচ্ছে এটি রেল লাইনের পাতগুলোকে এভাবে নিয়ে গিয়ে সেট করা হয়, যেটা সম্পর্কে আমার কিন্তু ধারণা ছিল না। অনেক কিছু জানা এবং শেখাও হলো। তার জন্য নিউ জায়গা এক্সপ্লোর করা কিন্তু অবশ্যই দরকার। এখনো কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম বাকি আছে, সেটা এবার কোথায় পড়ে সেটা দেখার বাকি। তবে আমি একটা ইনফরমেশন পেলাম, যাদের গ্র্যাজুয়েটের এক্সাম এরকম দূরে বা ব্যাকওয়ার্ড জায়গাতে পড়েছে, তাদের ক্ষেত্রে আরআরবির নেক্সট এক্সামগুলো কাছাকাছি পড়বে। সো লেটস সি কি হয়। ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।